পছন্দ করে। দেখেন একটা গরু আল্লাহর রহমতে, এর কালার কি, আর তার চোখটা কি, তার কানটা কি, সিংহটা কি, মাথাটা কি, এর সুন্দরের অভাব নাই কোনো জায়গায়। এলাকায় গরু কম আছে, ক্রেতা কিরম হবে না হবে তা আমরা কৃষক মানুষ, আমরা কোনো কিছু বুঝি না, না বুঝে আমরা একটা আনুমানিক বুঝতেছি যে এই বছর বিএনপি আছে, জামাত আছে, ওই আপনার আওয়ামী লীগের যারা ফার্ম আছিল গত বছর, তারা দেশ থেকে কোনাতো গরু একটু টান দিবে, বাজার ভালো হওয়ার সম্ভাবনা। দর্শক, চলে আসলাম জয়মন্টপ মানিকগঞ্জে। 2025 কুরবানি ঈদ কেমন যাবে, গরুর দরদাম ইত্যাদি সম্পর্কে আমরা কথা বলবো। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে এই এলাকার সবাই 4টা-5টা করে গরু পালন করে এবং প্রতি বছরে পালে কুরবানি উপলক্ষে। তেমনি একটি খামার আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাই দর্শক গরুগুলো। এখানে প্রায় 4টি গরু আছে, দেখতে পাচ্ছেন সবই কুরবানি উপযোগী। তো আমরা একটু কথা বলি চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন খাঁ। তো চাচা, কয়টি গরু আসলে এবছর আপনারা পালতাছেন? আমার এই খামারে 4টি গরু, হুম। আর 2টি গরু আমি অন্য খামারে রাখছি, 6টি মোট। মোট 6টি। সবই কি কুরবানি উপযোগী? এই 4টি হলো কুরবানির উপযোগী, হ্যাঁ, আর হ্যাঁ। ওই 2টা একটু ছোট। একটু ছোট। হ্যাঁ। তো এই 4টা না মাশাআল্লাহ দেখতে পাচ্ছি। একটু দেখে 4টা দর্শক, এই যে এখানে 4টি গরু। তো এই গরু আসলে লালন পালন কত বছর ধরে করতেছেন আপনি? আমি মোটামুটি মনে করেন গরু লালন পালন করতেছি প্রায় 25-30 বছর। 25-30 বছর। হ্যাঁ। ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। ভালো লাগে দিকে তো এত বছর ধরে আসলে গরু পালন। তো এই 5-6টি করে কেন একটু বড় করে? মানে 5-6টি হইলো আসলে জায়গা যুগে তো কম, রাখার ব্যবস্থা নাই, এই জন্য কম। ওই দেখেন 2টা বেশি বাইরে। হ্যাঁ। আর তো গত বছর কয়টি বিক্রি করছেন? গত বছর হ্যাঁ, গত বছর 4টি ছিল। 4টেই ছিল। 4টি ছিল। চাচা একটু এদিকে আসেন, একটু দেখাই গরুগুলোকে। তো এগুলো সবই তো দাচ্ছে না? সবই তো দাচ্ছে, 2টা তো নাকি আরো বেশি? হ্যাঁ, যাচ্ছে 2টেই। 2টা করে দাচ্ছে না? কি খাওয়ান দিছেন এগুলো? এই খাওয়ান দিছি খোল, খড়, হুম। ভুসি, ঘাস, তাই? নেবি ঘাস। এই দানাদার খাদ্যের দাম কিরকম? বেশি দাম? হ্যাঁ, গমও দিছি। আচ্ছা, গমও দিছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দানাদার খাবারের দাম তো বেশি মনে হয়। দাম বেশি। গমের দাম হইলো আপনার 50 কেজি 2000 টাকা, আর ভুসি যেটা, এটার দাম হইলো এই 1 মণ ধরুন 35 কিলো, ওটার দাম হইলো 2200 টাকা 2100 টাকা। যাক, আপনারা যে খাবারগুলো দেন অবশ্যই ভালো। অনেকে তো যে ইনজেকশন দেয়, এটা দেয়, সেটা দেয়, ফিড খাওয়ায়। আমরা ওই আবি দাবির ভিতরে নাই, ফিডের ভিতরে নাই, ইনজেকশনের ভিতরে নাই, কোনো কিছুই নেই। এটা তো প্রায় 25 বছর ধরে তো আসলে কুরবানির গরু আসলে বিক্রি করতেছে। বিক্রি করতেছি। খারাপ হইলে তো আর বিক্রি হতো না। আমার বাড়ি এসে সাহেবের গরু লয়ে যায়। আচ্ছা, আপনার বাড়ি এসে গরু নিয়ে যায়? হ্যাঁ। হাটে নেওয়া লাগে না? না, হাটে নেওয়া লাগে না, ওই বাড়ি এসেই সাহেবের ডাকা চাইছে, তারা দাম দুস্থ করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আমরা যদি প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁত? এই কালোটা? এটা 2 দাঁত। 2 দাঁত, মাশাআল্লাহ, খুবই সুন্দর, একদম কালো কালার। হ্যাঁ। তো এটার আসলে দাম কিরকম চাচ্ছেন আনুমানিক? এটা আনুমানিক চাচ্ছি হলো মনে করেন 2,50,000। দাম চাচ্ছেন 2,50,000। এটা চাওয়া দাম, আসলে দাম বিক্রি করলে তো কম বেশি একটা হবেই। কম বেশি হবে। আর এটার ওজন বলতে পারবেন কতটুকু হবে? এটা মোটামুটি ধরেন 6.5 মণ হবে। 6.5 মণ হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 6.5 মণের মোটামুটি। তারপরে যে কালো গরুটা দেখতে পাচ্ছি, এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, শরীর স্বাস্থ্য একদম সুন্দর। ওটা বড়। এটা একটু বড় না? হ্যাঁ, এবং চিকচিক করতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর মাশাআল্লাহ। এর কোনো স্পট নাই। হ্যাঁ, স্পট নাই। তাই চামড়া কিরকম, লুজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন শান্ত। হ্যাঁ ধরাইছি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে নতুন মানুষ তো, এই জন্য। হ্যাঁ। তো এইটার দাম আসলে কিরকম চাচ্ছেন? এটার দাম 3 লক্ষ টাকা চাইতেছি। এটার দাম চাচ্ছেন 3 লক্ষ। এটা কয় দাঁত? এটা 2 লক্ষ, 2 দাঁত। এটাও 2 দাঁত। এটার ওজন আনুমানিক কিরকম? আনুমানিক এটা কয় মণ হবে? 7.5 মণ আছে বর্তমানে। 7.5 মণ? 7.5 মণ। আপনি কিভাবে কি চোখের আন্দাজ নাকি মাপছেন? না, আমাদের একটা আন্দাজ আছে না, কালি আছে না, যে এত বছর ধরে আসলে গরুর সাথে জড়িত। গরু পালতেছি, তারা বিক্রি করতেছি, তারপরে আবার কিনাই না, 2টা জবাই করতেছি। এর গত রমজানের ভিতরেও একটা গরু কিনছিলাম 2,16,000।
হ্যাঁ, তার গোছ হয়েছে হইল 9 মণ। আসলে গরু লালন পালন করলে তো লাভ তো আছে অবশ্যই। অবশ্যই কম বেশি হইতো। লাভ আছে, এককালীন একটা টাকা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন টাকাটা ব্যাংকে রাখতেছি আল্লাহ বাঁচায় রেখে বেঁচে থাকি, ওই টাকাটা এককালীন পেয়ে গেলাম ব্যাংকের মতন, ব্যাংকের মতো। ব্যাংকেও লাভ আছে। এইটা যদি আল্লাহ এটা দেয়, যদি আল্লাহ দেয় এই জন্য লাভ চলে। ব্যাংকের যে এইটা চলে, ব্যাংকে তো সুদ খাইতেছি, আর এটা সুদ নাই, এটা সুদবিহীন। আসলে তারপরে যে দুইটা গরু আমরা একটু দর্শকদের দেখাই, দর্শক দেখতে দেখেন। পাচ্ছেন। আসলে শুনলেন চাচার মুখ থেকে, আসলে এই গরুগুলো খুবই যত্ন করে আসলে লালন পালন করা হয়। হ্যাঁ এতে কোনো ফিড ইনজেকশন কোনো কিছু দেওয়া হয় না, একদম সুন্দর যে নিবে। এবং তারা বলে যে তাদের গরু আসলে হাটে নাও লাগে না, হুম। বাড়ির থেকেই নিয়ে যায়, তার মানে অবশ্যই ভালো। তো মাশাআল্লাহ, যে এই যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ কালার, এই কালারটা তো অনেকে এই পছন্দ যে করে। দেখেন একটা গরু আল্লাহর রহমতে, এর কালার কি আর তার চোখটা কি, তার কানটা কি, সিংহটা কি, মাথাটা কি, এর সুন্দরের অভাব নাই কোনো জায়গায়। এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের। এটাও দুই দাঁত। 2 দাঁত। মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা কি জাতের গরু? এটা হলো আপনার সিন্ধি। সিন্ধি। আর এই যে কালো দুইটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? ওই দুইটা হলো অস্ট্রেলিয়া ক্রস। অস্ট্রেলিয়ার করস, আর এটা সিন্ধি। সিন্ধি। এটার এখানে আবার ওইটা আছে দেশি। কোনটা দেশি? ওইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দেশি গরু। হ্যাঁ দেশি। দেশি গরু, ওইটা দেশি। দেশি তো একটা আলাদা একটা চাহিদা আছে হ্যাঁ হ্যাঁ, দেশি গরুর। ওইটা হলো দেশি। তো এই যে এই সিন্ধি যেটা, এটা দাম চাচ্ছেন কত? এটার দাম মনে করেন 2,70,000 চাইতেছি। 2,70,000 টাকা চাচ্ছেন চাওয়া দাম। এটার চোখের আন্দাজে কত কয় মণ হবে? এটা তো করে আন্দাজে 6.5 মণ আছে। 6.5 মণ আছে বর্তমানে। 6.5 মণ আছে বর্তমানে। আচ্ছা, আমি সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, ওইটা কোন দিক দিয়ে যাবো ভাই? ওদিক দিয়ে? ওই দিক দিয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আসলে 4টি গরু এখানে। এটা হচ্ছে দেশি গরু, মাশাআল্লাহ দেখলে বোঝা যায় আসলে সুস্বাস্থ্য। এটা কি জাতের গরু? এটা হলো আপনার খাঁটি অস্ট্রেলিয়া। খাঁটি অস্ট্রেলিয়া? খাঁটি অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে বললেন যে খাঁটি অস্ট্রেলিয়ার, এটা কিভাবে মানুষ বুঝবে? এইটা বুঝলাম হলো, এইটা আমি একটা গাভী পালছিলাম, বুঝছেন? এই গাভীর পালে পেটে থেকে আল্লাহ এইটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে আমি নিজে হাতে বীজ দিছিলাম, তাতে অস্ট্রেলিয়া এইটা একদম আপনার ঘরের বাছুর, ঘরের বছর। ঘরের বাছুর। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত না? 2 দাঁত। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ। এটার ওজন আনুমানিক কত হতে পারে? এটার ওজন 7 মণ আছে। 7 মণ আছে। এটা দাম চাচ্ছেন কত? এটা মনে করেন এই 60-70 চাইতেছি। 2,60,70,000। 2,60,70,000 দাম চাচ্ছেন। আসলে দর্শক, এটা চাওয়া দাম, কেউ যদি কেন হয়তো 2-1 টাকা এদিক সেদিক হবে, হবেই। সম্মান তো অবশ্যই আছে। কম বেশি হবেই। আচ্ছা, কুরবানিতে যদি এটা বাজার ভালো হয়, তাও দাম কিরকম হতে পারে? কুরবানির সাথে তো তুলনা নাই। কুরবানি কি মনে করেন বলা যায় না আর কি। না, এই বছরটা যদি নাকি কুরবানিতে বাজার হয়ে যায়, এই 3 লক্ষ বিক্রি করে। ওই যে একটা মাত্র 3-এর উপরে বিক্রি। কোনটা? দেশিটা? দেশিটা। একটু এদিকে আসেন। আচ্ছা, এটা যে দেশি গরু, হ্যাঁ এই যে দেশি গরু আসলে একটু চাহিদাই অন্যরকম, সবার একটু চাহিদা দেশি গরু, মাংস সুস্বাদু। আর এই যে দেখেন একটা গরু আমার এক্সপোর্ট নেই আল্লাহর হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে গরুটা দেশি গরুটা মাশাআল্লাহ। হ্যাঁ। একটা দেশি গরু চেনার উপায় কি? কিভাবে চিনবে যে এটা দেশি গরু? দেশি গরুটা চেনার উপায় হলো আপনার একমাত্র ওই যেমন চোষটা একটু দেখেন। এই যেমন দেখ, এই যে চোষটা, হুম, এই চোষটা দেখলে পরেই ঠিক পাবেন। আর এই যে সিংকে দেখি, মানে চোষটা কি একটু ছোট না, মানে কিরকম? ছোট একটু খারাপ। হুম। আর এই যে সিং দেখলে ঠিক পাবেন দেখি। ওইটা আছে অস্ট্রেলিয়া ক্রস। তো এই 2025 কুরবানিতে আসলে বাজার কেমন যাবে আপনার কি মনে হয়, যেহেতু অনেক বছর ধরে আপনি গরুর সাথে জড়িত? এখন বাজারে কিরকম হবে মনে করেন, এই বছর আসলে এলাকায় গরু কম আছে, ক্রেতা কিরম হবে না হবে তা আমরা কৃষক মানুষ, আমরা কোনো কিছু বুঝি না। না বুঝে আমরা একটা আনুমানিক বুঝতেছি যে এই বছর বিএনপি আছে, জামাত আছে, ওই আপনার আওয়ামী লীগের যারা ফার্ম আছিল গত বছর, তারা দেশ থেকে কোন আছে, গরু একটু টান দিবে, বাজার ভালো হওয়ার সম্ভাবনা। এটা তো মানে সত্যতা ছিল, আওয়ামী লীগ
অনেকে হয়তো পালিয়ে গেছে বা অনেকে গা ঢাকা আছে, হ্যাঁ। কিন্তু গরু তো আর পালিয়ে যেতে পারে নাই। না না না, গরু তো এক আছে। একটা ফার্মে মনে করেন 200-300 করে গরু পালতো, হ্যাঁ, তারা পলাতো, তারা অবশ্য নাই। কিন্তু গরু তো আছে। গরু আছে যে আমাকে না গেলে এরকম কৃষকের পালে 2টা 3টা, ওখানে হাই স্কুল এবারে 8টা গরু পাবেন, তাছাড়া ওই যে 200-300-250 তো পাবেন না। তার মানে ওইভাবে আসলে গরু তারা ওইভাবে বড় পালতে পারে নাই। পালতে পারে নাই, হয়তো অনেকে তাতে আমাকে এবার আশাবাদী আমরা যে গরু বাজার হয়তো কুরবানিতে ভালো হতে পারে। আপনারা যারা একবারে গ্রামের যারা খামারি, হ্যাঁ তাদের হয়তো একটু একটু ভালোই দিতে পারে। হ্যাঁ, ভালো হতে পারে। কারণ এর কয়েক বছর আগেও দেখছি যে আসলে আপনাদের মতন আসলে ছোট খামারিরা বড় গরু খুব শখ করে পালছে, কিন্তু শেষমেশ কানতে কানতে বাড়ি গেছে, হ্যাঁ। গরু বিক্রি করতে পারেনি। ওই যে ফার্মালার আমার ছিল, হ্যাঁ, আর গরু বিক্রি করতে বললে একদম অর্ধেক দামে। অর্ধেক দামে বিক্রি করা লাগছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ, আপনার আমাদেরকে সময় দিচ্ছেন। তো কেউ যদি আসলে আপনার এই গরুগুলো যদি পছন্দ করে, যদি কিনতে চায়, তাহলে আপনার সাথে আসলে কিভাবে যোগাযোগ করবে? আপনার এই এলাকার ঠিকানা একটু বলে দেন, কিভাবে আমার এই আসবে? এলাকায় থেকেই মনে করেন ঢাকাই আছে, লোক আছে, তারাই ওই খবর বার্তা পাইকার পত্র আছে দেশের। না, কেউ যদি আপনার এই খামারে আসতে চায়, এই খামারের ঠিকানাটা একটু বলেন, কিভাবে আসবে? এই যে ওই যে লোকটা না, ওই লোকটার সাথে ঢাকার মেলা সাহেবের সাথে পরিচিত, এরাই আনলি। তাই আপনার এই এলাকার ঠিকানাটা বলেন। আমার এলাকা হলো পূর্ব ভাকুম, হুম। জয়মন্টু ইউনিয়ন, সিংগাই থানা। আর আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? না, আমরা ভিডিওতে দিয়ে দিব। ওখানে মোবাইলটা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওতে দিয়ে দিব। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে এই চাচার মার্শাল্লাহ 4টি গরু আপনাদের দেখালাম, অসাধারণ 4টি গরু। এখানে বিভিন্ন জাতের গরু আছে, দেশি গরু আছে। তো কেউ যদি অবশ্যই গরু পছন্দ হয়, এই 4টির মধ্যে যে কোনো একটি বা দুইটি যেটাই হোক, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা আসলে ঠিকানাটা খামারি তার নিজ মুখে বলে দিয়েছি এবং ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।